আসসালামু আলাইকুম। ডটবিট সলিউশন থেকে আমি রাফি মোহাম্মদ রাফি। আমি ডিবিএসএল এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে বর্তমানে রয়েছি। আমি ওডু নিয়ে কাজ করছি। তো আগেরবার আপনারা দেখেছিলেন কিভাবে টাস্ক ক্রিয়েট করতে হয় ইমেইলের মাধ্যমে। সো আজকে আমরা দেখব কিভাবে আমাদের টাস্ক ওয়েবসাইটের মাধ্যমে ক্রিয়েট করতে হয়। আপনাদের ওয়েবসাইট মডিউলের বেসিক জানা দরকার, যা আমরা পরবর্তীতে আপলোড করে দিব। সো ঠিক ইমেইল অটোমেশনের মতোই ওয়েবসাইটেরও সেম বেনিফিট ও নেসেসিটি রয়েছে। সো আজকে আমরা দেখব যে এর ইম্পর্টেন্স, নেসেসারি বেনিফিট, কিভাবে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন এগুলো আমরা আজকে দেখব। সো ঠিক ইমেইলের মতোই ওয়েবসাইটের কাজ আমাদের যেটা হলো গিয়ে আমরা আগে ইমেইলের মাধ্যমে করতাম, এখন আমাদের ক্লায়েন্ট ওয়েবসাইটে এসে ফর্মের মাধ্যমে সে টাস্ক ক্রিয়েট করতে পারবে, যেটা আমাদের প্রজেক্ট ম্যানেজ যে প্রজেক্টের আন্ডারে সেখানে টাস্ক ক্রিয়েট হয়ে যাবে। পার্থক্য হলো ইউজাররা এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে ফর্মে ইনফরমেশন সাবমিট করবে এবং টাস্কে কনভার্ট হয়ে যাবে। সো যেমন আমাদের একটা ওয়েবসাইট আছে। সো সো ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট মনে করতে পারেন। সো তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা ফর্মে আবেদন করলো যে কাস্টম টু রিকোয়েস্টের জন্য। সো এইটা আমাদের প্রজেক্টে অটোমেটিক্যালি টাস্ক ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখন প্র্যাকটিক্যালে যাই। সো আপনাদের সরি, এটা আমার আরেকটা ওয়েবসাইট। আমি প্র্যাকটিক্যালে যাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ওয়েবসাইট। সো বাই ডিফল্ট ওডু ক্রিয়েট করেছে, কিন্তু এই ওয়েব এর মাধ্যমে টাস্ক ক্রিয়েট করতে হলে আমাদের প্রথমে ওয়েব মডিউল ইনস্টল করতে হবে। সো আমরা অ্যাপসে যাই। অ্যাপসে যাওয়ার পর ওয়েব। সো আমার এখানে অলরেডি ইনস্টল আছে। আমরা ইনস্টল করে নিব। প্রথমবার ইনস্টল করার সময় ওডু আপনার কাছে অনেক প্রম্পট চাবে, অনেক কিছু চাবে। আপনার ওয়েবসাইটটা যাতে সুন্দর করে ও রেডি করতে পারে। সো আমরা ওয়েব মোডে যাচ্ছি। সো যারা ওয়ার্ডপ্রেস ইউজ করেছেন তাদের জন্য অনেক ইজি হবে এই ওয়েবসাইট কাস্টমাইজ করার জন্য। আর যারা নতুন তারা একটু দেখলে এই ওয়েবসাইট কাস্টমাইজ নিজে থেকেই করতে পারবে। সো আমি এডিটে ক্লিক করি। সো এখানে দেখবেন ওয়ার্ডপ্রেসের মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজগুলো করা। সো এখন আমরা মুভকে চলে যাই। তারপর আমরা এখানে কন্টাক্ট আস ক্লিক করব। সো সাপোজ আমরা কন্টাক্ট আস ফর্মে গেলাম, ডিসকাট করে নিচ্ছি। সো আমরা কন্টাক্টসে যাচ্ছি। কন্টাক্টসে যাওয়ার পর এখানে আমার ফর্ম ক্রিয়েট করা থাকে, তাহলে ফর্ম আমাদের জাস্ট এডিট করলে হবে। আর যদি ক্রিয়েট না করতে হলে আমরা এখানে এডিটে গিয়ে আমরা ফর্ম অ্যাড করতে পারবো। সো এডিটে প্রথমে ক্লিক করলাম, তারপরে ফর্মের যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে আমাদের। সো আমরা সাবমিটে ক্লিক করলাম। তারপর এই ফর্ম সেকশনের আন্ডারে আমরা অ্যাকশনে সিলেক্ট করব ক্রিয়েট এন্ড টাস্ক। ক্রিয়েট এন্ড টাস্কে ক্লিক করার পর আমাদের চলে আসবে প্রজেক্ট। এখানে আমরা প্রজেক্ট সিলেক্ট করব। সো আমরা অলরেডি করে রাখছি ডিবিএসএল সাপোর্ট। আপনারা এখানে মার্ক ফিল করবেন যে কোন ইনফরমেশন আপনাদের রিকোয়ার্ড ডট কম কাস্টমার না দিলেই হবে। সো আমরা এখানে সেভ করব সবকিছু করার পর। সো সাপোর্ট আমি একটু কপি করছি না, ওয়েবসাইটে যাচ্ছি। সো আমার নাম দিচ্ছি সব এখানে। সো এখানে মেসেজ সাবজেক্ট মাই ওয়েবসাইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি। সো আমাদের কোশ্চেন দিতে পারি আমরা, মানে আপনার সাবজেক্ট মেইল মানে ফর্মের বডি, এখানে বডিতে আপনি কি লিখবেন। আমরা লাগলে এখানে অ্যাটাচ ফাইল দিতে পারি।
সো আমরা এখন আপলোড দিব, আমরা সাবমিট দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমাদের সাবমিট হয়ে গিয়েছে। সো আমরা প্রজেক্ট মডিউলে যাই। সো DBPL সাপোর্ট। সো এই যে মাই ওয়েবসাইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি, সুন্দর করে কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। সাবজেক্টটা অটোমেটিক্যালি আমাদের টাস্ক নেম হিসেবে অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা আগেরবার যে ভিডিও দেখেছিলাম যে আমরা যদি কোনো স্টেজে নিয়ে যাই, সো অটোমেটিক্যালি আমাদের ক্লায়েন্টের কাছে ইমেল নোটিফিকেশন চলে যাবে। সো এর জন্য যদি আপনি না দেখে থাকেন তো আমি দেখিয়ে নিই। সেটিংসে গিয়ে এডিটে ক্লিক করবেন, তারপর আপনাদের ইমেল টেমপ্লেট এখানে ওডো তার নিজ থেকে কিছু টেমপ্লেট তৈরি করে রেখেছে। সো আমরা এখান থেকে ওই ওডো টেমপ্লেটটা ইউজ করছি। আপনারা লাগলে কাস্টম টেমপ্লেট বানাতে পারে। তো সেভ ইন করে দিলাম। এখন আমরা এটা শিফট করছি। সো আমাদের কিন্তু এখন এক স্টেজ থেকে আরেক স্টেজে নিলেই ক্লায়েন্ট কিন্তু অটোমেটিক্যালি তাদের মেল পেয়ে যাবে। তো এখানে জিনিসটা কি, ইমেল থেকে আমরা যখন অটোমেশন করতাম সো আমাদের একটু সময় লাগতো, কারণ ওডো 5 মিনিট পর পর সে ইমেলটা আপডেট করতো তার ডাটাবেস থেকে। এটা কিন্তু আবার ম্যানুয়ালিও করা যায়, টাইম সিলেক্ট করে দেওয়া যায় 1 মিনিট এরকম। আপনি যে টাইম করতে পারেন সেটিংসে গিয়ে। কিন্তু ওয়েবসাইটে ইনস্ট্যান্ট সাবমিট করার পর ইনস্ট্যান্টলি এখানে কিন্তু আপডেট হয়ে যায়। সো আমাদের ম্যানেজার সেইখানে অ্যাসাইনি এড করে দিতে পারে, ঠিক ইমেলের মতোই। আমি এখানে অ্যাসাইনি এড করে দিচ্ছি, ডেডলাইন দিতে পারে, ডিসক্রিপশন সাবটাস্কও লাগলে এড করে নিতে পারে সে এখান থেকে। আপনারা দেখতেছেন অলরেডি কিন্তু আমার কাছে ইমেল চলে গেছে। আমরা এখন মেল চেক করব। সো আমরা এখানে মেলটা দেখাতে পাচ্ছি না, কারণ আমাদের একটু ডোমেন নিয়ে সমস্যা হয়েছে। কয়েকদিন আগে আমি কাজ করেছিলাম তো আমার ডোমেনে, টেস্টিং ডোমেনে। তো এখানে একটু নেম ডিএনএস জোনে একটু প্রবলেম হয়েছে, সো মেলটা যাচ্ছে না। কিন্তু আপনাদের মেল সেভ করার পর কিন্তু অটোমেটিক কিন্তু সাবজেক্ট মেলটা চলে যাবে। সো আজকের মতোই। সো ধন্যবাদ সবাইকে। নেক্সট টপিকে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। আল্লাহ হাফেজ।